হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। গতকাল রাতে একটু ধোসার ব্যাটার রেডি করেছিলাম। সেটাই সকালবেলায় দেখো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আর ধোসার ব্যাটার যতটা ফুলে ফেঁপে উঠবে খেতেও ততটা টেস্টি হয়, স্পঞ্জি হয়। কিন্তু এটার পরিমাপটা ঠিকঠাক দিতে হয়। 2 কৌটো চাল দিলে 8 কৌটো ডাল দিতে হয়, বিউলির ডাল। যাই হোক, ওটাকে নুন দিয়ে আমি আরেকটু ফেটিয়ে নিলাম। আর আজকে ধোসার সঙ্গে একটা চাটনি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চাটনিটা আমি যখন সাউথে এসেছি তখন প্রথম শিখেছিলাম। এটা হচ্ছে পেঁয়াজের চাটনি, শুধু পেঁয়াজের চাটনি। কি দারুণ খেতে হয় এই ধোসার সঙ্গে, খুব ভালো লাগে। ধোসা বা ইডলির সঙ্গে তোমরা অনেক রকমের চাটনি খেয়েছো, যেমন মানে নারকেলের চাটনি বা লাল চাটনি, যেটা টমেটো পেঁয়াজ দিয়ে বানায় লাল চাটনি। আর আমাদের সাউথে তো বেসনের চাটনিও মানে দারুণ খেতে লাগে। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের চাটনি। পেঁয়াজটা একটু বড় বড়ই কেটে নিলাম। আর এর সঙ্গে শুকনো লঙ্কাটাই বেশ ভালো লাগে, মানে লাল কালারটা আসে, ওই জন্য শুকনো লঙ্কাই দেয়। মানে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। একটু সর্ষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর লঙ্কাটাও একসঙ্গে দিয়ে একবারে নেড়ে নেব। তাতে একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালারটার জন্য। আর কিছুই দিতে হবে না, বেশ একটু ভাজা ভাজা করতে হবে। একদম পুরো লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা ভাজা করতে হবে। এবার মিক্সিতে নিয়ে নিলাম দেখো। এবার কিছুই না, একটু তেঁতুল দিলাম আর একটা টুকরো গুড়, ব্যাস। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। চাটনি আমাদের রেডি। এদিকে ধোসাগুলোও বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের চাটনিটা তোমরা একবার অবশ্য ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে। যাই হোক, আমি আজকে মোটা ধোসা করছি, একদম ঢেকে ঢেকে করছি। আর এগুলোতে বেশি তেল লাগে না, জাস্ট প্রথমবারেই আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তার পরের বার থেকে আর তেল দিতেই লাগে না। এত সুন্দর ধোসা তোমরা ঘরেও বানাতে পারবে। তার জন্য একটা ছোট্ট টিপস বলে দিই। ধোসার ব্যাটার যখন ভিজাবে, মানে ধোসার চাল ডালটা যখন ভেজাবে, তখন ওতে একটু মেথি আর একটু চিড়ে ভিজিয়ে দেবে ওই চাল ডালের সঙ্গেই ধুয়ে। দেখবে এরকম স্পঞ্জি স্পঞ্জি ধোসা তোমরা করতে পারবে ঘরেই। যাই হোক, ধোসাগুলো রেডি হয়ে গেছে। এদিকে খেতেও বসে যাব, রেডি হয়ে গেছি। স্নান করে এসে মানে বাদবাকি ধোসা করলাম। সকালবেলায় তো করেই নিয়েছি, মিষ্টি খেয়ে নিয়েছে। মিষ্টি পিছন থেকে কি কি বলছে দেখুন। আর কত সুন্দর হয়েছে দেখুন ধোসাগুলো, অসাধারণ টেস্টি। আর অসাধারণ হয়েছে ধোসাগুলো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।